30 দিন তুমি মাহে রমজান আমার কথাটা একটু শুনবা, গুনাহটা ছেড়ে দিবা, আমার ইবাদত আমার বন্দিগির মধ্যে তুমি ডুবে যাইবা, লিপ্ত হইবা 30টা দিন অথবা 29 দিন। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম 30 দিনের দিন 29 দিনের দিন নতুন একটা ঈদের চাঁদ উঠাবো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতের ফ্লাইটে উঠাইয়া দেব। এই জন্য ঈদের দিন ফেরেশতারা বলে, রোজাদার ইমানদার মুত্তাকি বান্দাকে ডাক দিয়া বলে, ইরজিউ, যাও ঘরে যাও আরামসে, কাদ গফারাল্লাহু লাকুম, আল্লাহ সব মাফ করে দিয়েছে, যাও যাও বেডিং টেডিং গুছাও, ব্যস্ত যাইবা জান্নাতের ফ্লাইট। সুবহানাল্লাহ। উঠেন না উঠেন না, আমি আর একটু সময়, একটা মোটা দাগের কথা মনে রাখবেন যে আল্লাহ তাআলা বান্দাকে, প্রথম কথা এটা মনে রাখতে হবে সব সময়, আল্লাহ বান্দাকে মূলত মাফ করতে চায়, জান্নাত দিতে চায়। এটা সবসময় বিশ্বাস করতে হবে। আল্লাহ চায় মাফ করে দিতে, আল্লাহ চায় জান্নাত দিতে। এজন্য কোরআনুল কারীমের সমস্ত আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যাশাটা, আশাটা আমাদেরকে বেশি দিছে, বান্দা আমি মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। আসমান ছোঁয়া গুনাহ আমি মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, সারা জিন্দেগীর গুনাহ, চোখের এক ফোঁটা পানি ফেললে, পিছনের গুনাহ ছেড়ে দিলে, নতুন করে ঘুরে দাঁড়াইলে, আমার ইবাদতে লাগলে, আমি আল্লাহ পিছনের 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। একটা ছোট্ট ঘটনা আছে কিতাবে, হযরত ইউনূস আলাইহিস সালাম, নাম শুনছেন না? এই ইউনূস আলাইহিস সালাম একটা পর্যায়ে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমার জাতির এগুলার কালেমা পড়বে না, হেদায়েত পাবে না, আপনি এগুলার সব ডিরে ধ্বংস করে দেন। মানে ইউনূস আলাইহিস সালাম নিজের থেকে বলছিলেন। তো আল্লাহ তাআলা তখন বলছিলেন, ইউনূস, ও একটু দূরে একটা লোক মাটি দিয়া মাটির পাতিল বানাইতেছে, অনেকগুলো বানাইয়া রাখছে, কুমার, তুমি তার কাছে একটু যাও। তো গেছে, গিয়া আল্লাহ তাআলা বলছে, ইউনূস তুমি ওই লোকটারে একটা বলো একটা বার, যে আপনার যে হাতে বানানো, নিজের হাতে বানানো মাটির এই পাতিল, যেগুলা মাটি দিয়া বানাইছেন, একটা পাতিল ভাঙ্গা ফেলেন। তো ইউনূস আলাইহিস সালাম এটা বলছে, লোকটা বলছে, আপনি কি বললেন? এটা আমার এত কষ্টে নিজের হাতে বানানো মাটির পাতিল, আমি এটা ভাঙবো কেন? আমি কেন ভাঙবো আমার হাতে গড়া পাতিল? ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ ও তো বলতেছে তার নিজের হাতে গড়া পাতিল সে ভাঙবে না। মহান আল্লাহ পাক বললেন, ইউনূস, তাইলে এক কুমার যদি তার হাতে গড়া মাটির পাতিল ভাঙতে না চায়, 9 মাস মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ আমার যে বান্দাকে নিজ হাতে বানাইছিলাম, আমি যাকে মাটি থেকে, বীর্যের ফোঁটা থেকে, জমাট রক্তে, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, এই দেহের চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাকে আমি নিজ হাতে সাজাইছি, আমার সেই বান্দা আমি নিজের হাতে কেমনে ধ্বংস করে দেব? ও যদি মাটির একটা পাতিল ভাঙতে না চায়, আমার বান্দা আমি ধ্বংস করব কেন? ওরা আমি বানাইছি না, ওরে আমি জাহান্নাম দেব কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে তোমার এই চারটা কথা, এখানে চারোটাই আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়া ধীরে ধীরে আগাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকেই কেন বলছেন? তুমি না আমার ইমানদার বান্দা, তো তোমারে কইতাম না? তুমি না বলছো কালেমা বিশ্বাস করো, তো তুমি রোজা রাখবা না কেন? এরপরে বলছে কুতিবা আলাইকুম, দেখো এটা কিন্তু আমি লিখে দিছি, ফায়সালা। তো হাদিসের মধ্যে আছে, জাফাল কালামু বিমা আনতা লাকিন, যেটা আল্লাহ লিখে ফেলছে, তাকদীরের সিদ্ধান্ত দিয়ে লাইছে, লৌহে মাহফুজে লিখে ফেলছে, এটা কোনো বান্দা ডিঙ্গাইতে পারবে না, এটাকে নড়াইতে পারবে না, এটাকে সরাইতে পারবে না, আল্লাহর ফায়সালার ব্যতিক্রম করতে পারবে না। তো আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার সিদ্ধান্ত একেবারে লেখা লাইছি, সিদ্ধান্ত করে দিছি। অতএব এখন আর কোনো পরামর্শ চাচ্ছি না, এখন কোনো মতামত চাচ্ছি না, এখন চাচ্ছি তুমি নিশ্চিন্তে এটা মেনে নাও, যেহেতু আল্লাহ ফয়সালা করেই ফেলছে, অতএব আমি করব, অতএব আমি পালন করব। এরপরে আল্লাহ বলছে
বান্দা যদি বলে আল্লাহ কষ্ট হবে না তো, আল্লাহ বলে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে প্রত্যেক যুগের ঈমানদাররা রোজা রেখেছে, তারা রাখতে পারছে, তুমিও পারবে। সর্বশেষ আল্লাহ বলেন, তাইলে আমি বান্দা যদি বলে আমি কি পাবো বিনিময়ে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসেই 11 মাসে যেই তাকওয়া দিতাম 1 মাসেই দেব। এটা কোম্পানির বিশেষ অফার, এটা 1 মাসেই মুত্তাকি, 1 মাসেই জান্নাতি, 1 মাসেই জান্নাতি। সুবহানাল্লাহ। অতএব আপনাদের কাছে অনুরোধ, আমরা এই দোয়ার পূর্ব মুহূর্তে এই 5-7 মিনিট পূর্বে আবারও আপনাদের সমস্ত ছেলেদের কাছে, বাবাদের কাছে, ভাইদের কাছে, পর্দার আড়ালের মা বোনের কাছে, দোস্ত আমার, মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, কিশোর আমার, নওজোয়ান আমার, সবার কাছে অনুরোধ, চলেন রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখি। বলেন ইনশাআল্লাহ। নিজেকে বদলাইবার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। কিশোর যুবক ভাই, তোমরা যারা 30 বছরের নিচে বয়স, হাত উঠাও তো। হায় সুবহানাল্লাহ, সবই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে হাত নামাও। তোমাদের কাছে আব্বা আমার আবদার, তোমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ো ইনশাআল্লাহ। ফজরের নামাজ মারাত্মক পাওয়ারফুল নামাজ, অ্যাটম, মানে ফজরের নামাজ শক্তি। ফজরের নামাজে ভীষণ শক্তি। কি শক্তি? আসাদ্দু ওয়াতআন, 1 নম্বর হলো মনের হারাম কুচাহিদা, মনের খারাপ চাহিদা দমনের জন্য সবচেয়ে কার্যকর সময় ফজরের নামাজ। ওয়া আকওয়ামু কিলা, আল্লাহর সাথে একান্তে কথা বলার সবচেয়ে উত্তম সময় ফজরের নামাজ। এজন্য রাত্রি জেগে তাহাজ্জুদ এবং ফজর, এই 2 নামাজের সাংঘাতিক ফজিলত, আল্লাহ তৌফিক দান করে। দ্বিতীয় কথা হলো চোখের হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, যত্র তত্র সারাক্ষণ। ভাই আমার, এই বড় মোবাইল ব্যবহার করো না। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখ। এই আমার শেষ কথা। প্রয়োজন, বড় মোবাইলের বহু কাজ আছে, চাকরি, ব্যবসা, পড়ালেখা লাগতেই পারে, ঠিক আছে। আমার গাড়িতেও বড় বড় মোবাইল আছে, আমার গাড়িতেও আছে। সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী অগণিত মানুষ আমার কাছে বিভিন্ন কথা জানতে চায়, পাঠায়, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। অনেক যুবক, শত শত যুবকের সাথে আমাদের সম্পৃক্ততা আছে। তাদের বিভিন্ন হালাত শুনি, কথা শুনি, বিভিন্ন কথার উত্তর দেই। তো এগুলো আমার 2 জন শিক্ষক আছে, আমার ছাত্র, ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিছি। সারা বাংলাদেশের শত শত যুবক ওই গ্রুপের সাথে অ্যাড আছে। ওরা কথা বলে, আমি এগুলো অবসর টাইমে শুনি। যেখানে যে দুর্বলা দরকার পরামর্শ দেই, ওরা উত্তর দেয়। তো এই সব মিলাইয়া ব্যক্তিগত যার যার জায়গায় কাজ আছে, কাজকে কাজের মধ্যে রাখো। কিন্তু রাত নাই, দিন নাই, সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে পড়ে থাকা। আমি একজন বড় শীর্ষ FCPS ডাক্তারের কাছে জিজ্ঞেস করছি, ওনার আত্মীয় স্বজন আমেরিকার মধ্যে ডাক্তার আছে, ওনারা মনোবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য হলো এই বড় মোবাইলে আসক্ত ব্যক্তির 2টা ক্ষতি নিশ্চিত। 1, সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে, অর্থাৎ তার মানসিক ভারসাম্য, এটা উচিত না অনুচিত, এটা হালাল না হারাম, এটা ভালো না মন্দ, এই পার্থক্য শক্তি ধীরে ধীরে লোপ পায় এই মোবাইল আসক্ত ব্যক্তি। 2, কর্মের স্পিরিট, মানে মেহনত করা, পরিশ্রম করা, ভারী কাজ করা, এরকম কাজের চেতনা, স্পিরিট, উদ্যম এই মোবাইলে আসক্ত ব্যক্তির ধীরে ধীরে কমে যায়। এর কিছুই ভাল লাগে না, এর কিছুই ভাল লাগে না। তার মা যদি বলে 1 বক্স ভাত তার বাবারের দোকানে দিয়ে আসতে, এই নাফরমান পরিষ্কার মুখের উপরে পারতাম না। কি পারতি না কেন? না পারতাম না। কি লেগা? ভাল লাগে না। কি ভাল লাগে না? কিতা ভাল লাগে না? আমি তো কইতারি না, ভাল লাগে। হ্যাঁ, বিশ্বাস। তার সারাক্ষণ নারী দেখতে মন চায়, তার সারাক্ষণ জিনা ব্যভিচারের ছবি দেখতে মন চায়, তার সারাক্ষণ এই চুল একটা বিকৃত মস্তিষ্কের, মানে মানসিক ভারসাম্যহীন যে মাতাল, তার সিরার প্রথম প্রমাণ হইল নিজের চুল সারাক্ষণ নিজে এরকম করে। আপনি একটা মানুষ যদি এখানে দাঁড়াইয়া অন্য একজন লোক যদি এরকম হাত এইটারে এখানে দাঁড়াইয়া এরকম করে, মনে করেন করলো 5 মিনিট, যে কোনো ব্যক্তি কি করবে? আরে এই পাগল এরকম করে কা, বলবে কি না? তো তুমি পাগল, চুলিটার এরকম করো কা, তোমার মাথার তার সিরা না, তো তুমি এটা এরকম করো কেন? তোমার বিবেক কি বলে? বুঝি একটা পুরুষ, একটা যুবক, একটা বয়স, এমন জওয়ানি কাল তোমারে বুঝি একটা কাম দিছে, এইটা চুলটার এরকম করো।
পাগল, তুমি কত নারী দেখবা? তোমার কত ছবি দেখা দরকার? এত উলঙ্গ নারী দেখে তুমি করবাটা কি? একজন পুরুষের তো এত মহিলা দরকার নাই। আর যেই চাহিদা আল্লাহ দিয়েছেন সেটা তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছেন। খাবারের চাহিদা, পেটের ভোগ কে দিয়েছে? তো খাবারের ব্যবস্থা নাই। পানির চাহিদা, তৃষ্ণা কে দিয়েছে? তো পানির ব্যবস্থা নাই। তো লজ্জাস্থানের চাহিদা পূরণের বৈধ হালাল পবিত্র ব্যবস্থা মহান আল্লাহ পাক বিবাহের মাধ্যমে রেখেছেন, সেটা তো যথাসময়ে আসবে। তুমি অপেক্ষা করো। এখন যারা ক্লাস 8-এ পড়ো তারা এই বছর এসএসসি পরীক্ষা দিয়ে লাও। কথা বলে না। এই বছর যারা এসএসসি উঠছ তোমরা এবার অনার্স 4th ইয়ার পরীক্ষাটা দিয়ে লাও। সম্ভব? কি করতে হবে? অপেক্ষা করতে হবে। কি করতে হবে? তো তুমি অপেক্ষা করো। তুমি অপেক্ষা করো, নির্দিষ্ট সময়ে তোমার জন্য পৌঁছবে। এই পৃথিবীতে মানুষের এই চাহিদা পূরণের জন্য যুগ যুগ ধরে আল্লাহ তাআলা নারী পুরুষের হালাল এই পবিত্র বিবাহের ব্যবস্থা এটা আল্লাহ করেছেন না? তা আমরা অপেক্ষা করি। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। ভাইয়া, কোনোভাবে ইউরোপিয়ান কাফের বেঈমানদের তাদের মেশিন দেখো না, যন্ত্রপাতি মেশিন প্রযুক্তি না, তাদের আখলাক দেখো, তাদের চরিত্র দেখো, তাদের জীবন চলা দেখো, তাদের নারী পুরুষের অবাধ মেলামেশা দেখো, তখন বুঝবা যে তাদের নীতি নৈতিকতা কোথায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। 11 মাস পাত্তা দিলা না, গুরুত্ব দিলা না, ভুল করছো, ভ্রান্তি করছো, গুনাহ করেছো, এলোমেলো জীবন চালাইছো। আচ্ছা বান্দা যাও, ঠিক আছে। একটা মৌলিক কথা মনে রাখবেন, আল্লাহ বান্দাকে মাফ করতে চায়। আল্লাহ বান্দাকে মূলত কি করতে চায়? জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ বলে, বান্দা ঠিক আছে 11 মাসও যখন গুরুত্ব দিলা না, তো এইবার একটা মাস বাদ দাও, সব বাদ দাও, একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনা দিন। গুনা দিন মানে গইনা, একার তুমি গইনা নিবা, গুন্না 30 দিন অথবা 29 দিন। একারে তুমি গইনা রাখো, 31 দিন লাগবে না, 32 দিনে যাব না, 31ও যাইবে না, সোজা সাফ কথা 30 বা 29 দিন এই গুনাহ। রমজানের উপরে আপনারা আলহামদুলিল্লাহ আরো বয়ান শুনবেন, আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবরা, খতিবরা বলবে।